আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো এইচএসসি পরীক্ষার জন্য নির্মিতি অংশের বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিতি অংশ আছে, সেই নির্মিতি অংশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইটেম হচ্ছে দিনলিপি অথবা অভিজ্ঞতার বর্ণনা। এই দুটির মধ্যে থেকে একটি আসবে, আর এর বিকল্পে আসবে ভাষণ অথবা প্রতিবেদন। তো এখানে একটু খেয়াল করে দেখো, এটা তোমার প্রশ্নের 8 নম্বরে আসবে। 8 নম্বরে আসবে। 8-এর কতে দিনলিপি অথবা অভিজ্ঞতা থাকবে, যে কোনো একটি থাকবে, অথবা থাকবে ভাষণ অথবা প্রতিবেদন। এই দুটির মধ্যে থেকে একটি থাকবে। তো আশা করি তুমি অবশ্যই লেখার চেষ্টা করবে যে দিনলিপি এবং অভিজ্ঞতা। অনেকেই প্রতিবেদন লেখাটাকে ঝামেলা মনে করো, যারা লিখতে পারো, লিখতে চাও, অবশ্যই প্রতিবেদন ভাষণ লিখবে। যারা আবার দিনলিপি লিখতে চাও, তাদের জন্য এই দিনলিপি এবং অভিজ্ঞতার বর্ণনা একটু ভালো করে এখান থেকে ভালো করে পড়ে যাবে। যদিও দিনলিপি এবং অভিজ্ঞতার বর্ণনা দুইটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আইটেম, আমি একসাথে লিখেছি। তার কারণটা হচ্ছে একই টপিকস, যদি এই টপিকসগুলো সম্পর্কে তোমার জানা থাকে, তাহলে তুমি অভিজ্ঞতার বর্ণনা অথবা দিনলিপি যে কোনোটাই তুমি লিখতে পারবে। যদিও নিয়ম এই দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা নিয়ম। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখানে তোমাদের জন্য রেখেছি যে প্রথমেই যে তোমার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কিত দিনলিপি লেখো, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, এর সংক্রান্ত একটি তুমি দিনলিপি লিখবে। এই বিষয়টা নিয়ে আবার আসতে পারে অভিজ্ঞতা, আসতে পারে, হ্যাঁ অভিজ্ঞতা আসতে পারে, একই টপিকস। আচ্ছা দেখো, এরপরে কি লিখেছি তোমাদের জন্য, যে তোমার কলেজে বিদায় অনুষ্ঠান অথবা নবীন বরণ উদযাপন, নবীন বরণ অথবা বিদায় অনুষ্ঠান, যে কোনো দুটার মধ্যে একটা আসতে পারে। খেয়াল করে দেখো, এরপরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা যদি না আসতে পারে এটা, যে কি লঞ্চ ডুবির ঘটনা, হ্যাঁ সাম্প্রতিক সময় আমরা দেখেছি এগুলো। আচ্ছা এরপরে দেখো ঘ নম্বরে তোমার কলেজের প্রথম দিন, তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা অথবা তোমার কলেজের শেষ দিনের অভিজ্ঞতা, একই জিনিস প্রায়, হ্যাঁ প্রায় কিন্তু একই জিনিস। এরপরে দেখো যে উ নম্বরে লিখেছি আমরা যে উৎসব সংক্রান্ত দিনলিপি। উৎসব সংক্রান্ত আসতে পারে যে পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ যদি না আসে, এই নামে আসে যদি, যে বাংলা নববর্ষের প্রথম দিন, একই তো, তাই না? তারপরে দেখো বাংলা নববর্ষ, এই তিনটা একই রকম। এবার খেয়াল করে দেখো, এখানে বসন্ত বরণ আসতে পারে পয়লা ফাল্গুন, হ্যাঁ উদযাপনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা করো। তাহলে তুমি পয়লা বৈশাখ আর এদিক থেকে বসন্ত বরণ, এই উৎসব দুইটা সম্পর্কে একটু ভালো করে জেনে যাবে, আসতে পারে দিনলিপি। আচ্ছা এরপরে দেখো জাতীয় দিবস উদযাপন, হ্যাঁ হতে পারে এটা তোমার বিজয় দিবস 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস 26শে মার্চ হতে পারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো এই যে জাতীয় দিবস উদযাপন সম্পর্কিত যে দিনলিপিগুলো, এই দিনলিপিগুলো একটু ভালো করে দেখে যাবে। এগুলো অবলিক দিয়ে লেখার কারণ হচ্ছে এটি একই রকম প্রায়, তাই না? শুধুমাত্র দিনটা আলাদা, তাই তো? আচ্ছা দিনটা আলাদা, ঘটনাটা আলাদা। একটু খেয়াল করে দেখো, এখানে 6 নম্বরে তোমাদের জন্য রেখেছি এখানে বই মেলা, অর্থাৎ মেলা সম্পর্কিত হতে পারে এটা বই মেলা, গ্রাম্য মেলা, বিজ্ঞান মেলা, বাণিজ্য মেলা, একই রকম। শুধুমাত্র বই মেলাতে বই থাকবে, গ্রাম্য মেলাতে গ্রামীণ পরিবেশে ঘটনা তুমি ওখানে বর্ণনা করবে, বিজ্ঞান মেলা বিজ্ঞান সম্পর্কিত বিষয় থাকবে এখানে, বাণিজ্য মেলা, তারপরে বৃক্ষ মেলা। আচ্ছা তোমার জীবনে স্মরণীয় হয়ে আছে এই বই মেলা, গ্রাম্য মেলা, বিজ্ঞান মেলা, বাণিজ্য মেলা কথা উল্লেখ করে একটি দিনলিপি রচনা করো। এটি একটু ভালো করে দেখে যেও। এরপরে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ব দিনের অনুভূতি ব্যক্ত করে, এটা গুরুত্বপূর্ণ একটা দিনলিপি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগের রাত্রে বা আগের দিনের ঘটনা, এই ঘটনাটা অনুভূতি ব্যক্ত করে তুমি একটি দিনলিপি লিখবে। ঝ নম্বরে দেখো তোমার জীবনের স্মরণীয় ঘটনা, বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো। এটা হতে পারে তোমার কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার ঘটনা, এটাই তোমার জীবনের স্মরণীয় ঘটনা। এই জন্য আমরা পাশাপাশি রেখেছি একই জিনিস, হ্যাঁ একই তুমি এখানে লিখবে। আচ্ছা দেখো ইও নম্বরে ঘুমহীন রাতের অথবা বর্ষণমুখর সন্ধ্যা অথবা বর্ষণমুখর দিনের দিনলিপি রচনা করো। ক নম্বরে তোমাদের জন্য রেখেছি এখানে যে ভ্রমণ সম্পর্কিত দিনলিপি। এটা হতে পারে বনভোজন, হতে পারে শিক্ষা সফর, জাদুঘর ভ্রমণ, হতে পারে তোমার সুন্দরবন ভ্রমণ, তাই না? তারপরে পাহাড়পুরে বৌদ্ধ বিহার তুমি দেখতে গিয়েছো, সেন্ট মার্টিন গিয়েছো, অথবা কক্সবাজার, অর্থাৎ ভ্রমণ সম্পর্কিত, অর্থাৎ তুমি কোথাও ঘুরতে গিয়েছো, বেড়াতে গিয়েছো, সে সম্পর্কিত তুমি একটি দিনলিপি রচনা করবে। এটার সাথে তুমি একটু মিলিয়ে পড়বে অভিজ্ঞতার বর্ণনাটা। কেন অভিজ্ঞতার বর্ণনায় খেয়াল করে দেখো, আমরা অভিজ্ঞতার বর্ণনার ক্ষেত্রে কোনগুলো পড়ে থাকি, তোমার
তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা, তোমার কলেজের শেষ দিনের অভিজ্ঞতা, নবীন বরণের অভিজ্ঞতা, এই টপিকস একই রকম, একই টপিকস। তোমার যদি টপিক জানা থাকে এবং দিনলিপির নিয়ম এবং অভিজ্ঞতার যে বর্ণনা, এইটা যদি নিয়ম জানা থাকে, যে কোনো টপিকসে আসুক না কেন, তুমি দিনলিপি আসলে দিনলিপি লিখতে পারবে, অভিজ্ঞতা বর্ণনা আসলে অভিজ্ঞতা বর্ণনা লিখতে পারবে। আশা করি এখান থেকে তুমি খুবই উপকৃত হবে এবং এই দিনলিপি এবং অভিজ্ঞতার বর্ণনা যে নিয়মটা আছে, নিয়মটা অবশ্যই ভালো করে জেনে যাবে। তোমার যে নির্ধারিত পাঠ্য বই, সেই পাঠ্য বইটা তুমি দেখে যাবে, অবশ্যই তুমি এখানে নিয়মগুলো পেয়ে যাবে এবং এই টপিকসগুলো অবশ্যই পড়ে যাবে। যদি এগুলো তোমার বইতে না পাও, তাহলে টেস্ট পেপার বা যে কোনো অন্য বই থেকে তুমি সংগ্রহ করে আশা করি পড়ে নেবে। তো আমরা আগামী ভিডিওতে নির্মিত অংশের পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নিয়ে হাজির হব। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।